কড়াইলবস্তি টিএনটি খেলার মাঠে ফ্যামিলি কার্ড প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ছিলেন। এতক্ষণ আমরা সরাসরি তার বক্তব্য শুনেছি এবং তিনি ফ্যামিলি কার্ড বিতরণ করেছেন অনেকের মাঝেই। সেই অনুষ্ঠান স্থলে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী মাহিলা ইসলাম, তার সাথে যুক্ত হচ্ছে। মাহিলা, ফ্যামিলি কার্ড পাওয়ার পর সুবিধাভোগীরা কি বলছেন, তাদের প্রতিক্রিয়া আপনার মাধ্যমে জানতে চাই। অদিতি, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আজ বিএনপি চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির যে 51টি ইশতেহার দফা ছিল তার অন্যতম একটি দফা ফ্যামিলি কার্ড, তার উদ্বোধন হলো এবং এই বনানী অধীনস্থ যে কড়াইলবস্তি, সাততলা এবং ভাসানটেক এই এলাকাগুলো যে স্বল্প আয়ের মানুষরা ছিল তাদের মধ্যে আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি যদি একটু এখানকার পরিবেশটা ইতিমধ্যেই কিন্তু অনেকেই কার্ড পেয়েছেন, তারা চলে গেছেন। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। আমরা কার্ড পাওয়া সুবিধাভোগী দুই একজনের সাথে যদি একটু কথা বলি, তাদের অনুভূতিটা যদি একটু জানতে চাই যে আপনি তো কার্ড পেয়েছেন, টাকা পেয়েছেন, আপনার ফোনে SMS এসেছে, তো আসলে আপনার অনুভূতিটা কি এবং আপনি কি প্রত্যাশা করছেন? আপু, আমরা অনেক সহযোগিতা পাইলাম। ধরেন আমার জায়গা নাই, জমি নাই, বাড়ি ঘরও নাই, আমি ঢাকায় কাজ করে খাই। এখন ছাড়ে আমাদের দেশে আমরা অনেক উপকার পাইছি, অনেক অনেক। এ টাকায় দিয়ে ধরেন যে আমাদের সংসারটা চলে টানা যায়। আমার তো স্বামী নাই, মারা গেছে, ছেলে মেয়েরা আছে, একটা ছেলে আছে, বেশি বুদ্ধি নাই। ধান এটা আমার সহজতে। হ্যাঁ, আপনি একটু বলেন। আমরা একজন স্টুডেন্টের সাথে কথা বলবো। না, যে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। আমি একজন গৃহিণী, আর আমার অনেক আশা ছিল আমার ছেলে মেয়েকে পড়ালেখা করাবো। তো নিজের একটা ইনকাম না থাকলেও অন্তত আমি এই টাকাটা দিয়ে কিছু হলো আমার ছেলে মেয়েকে পড়ালেখা করাতে পারবো ইনশাল্লাহ। আমি অনেক খুশি, দোয়া করি তার জন্য। আমি দোয়া করবো যে সবারই কম বেশি দেওয়ার অনুরোধ করবো তাকে, যে সে সবারই কম বেশি দিতে পারে, সবাই যে তার জন্য দোয়া করে, একটুকু আমি বলবো। আচ্ছা, অনেকে আপনি কি টাকার SMS পেয়েছেন? আচ্ছা, আপনার আমি বলছি যে আমাদের ছেলে মেয়ে মানুষ করতে পারবো, আমরা তো নিঃস্ব, আমাদের বাড়ি ঘর কিচ্ছু নাই। অদিতি, যেমনটি শুনছিলেন, এখানে সুবিধাভোগী কার্ড পাওয়া এবং মোবাইলে SMS এর মাধ্যমে টাকা পাওয়ার তুলনামূলক সংখ্যায় অনেক বেশি হলেও যারা এখনো পর্যন্ত এই SMS এর মাধ্যমে টাকা পায়নি বা এখন পর্যন্ত কার্ড পাওয়ার মতো কোনো রকমের আশ্বাস পায়নি, তারা অনেকটাই আশাহত হচ্ছেন। তো বলতে গেলে এই কড়াইলবস্তির এলাকায় যেমন উচ্ছ্বাসও রয়েছে, ঠিকই সেরকম অনেকের মনের ভিতর দীর্ঘশ্বাসও কাজ করছে এবং তারা প্রত্যাশা করছেন যে খুব শীঘ্রই হয়তো প্রধানমন্ত্রী তারেক রহমান যারা সুবিধাভোগী হয়েছেন এবং যারা সুবিধা বঞ্চিত হয়েছেন সবাইকেই সমানভাবে পর্যবেক্ষণ করবেন এবং যারা এখন পর্যন্ত পায়নি কিন্তু অসহায় দরিদ্র অবস্থায় রয়েছে তাদের প্রতি তারেক রহমানের নজর দেবেন, সেইটি প্রত্যাশা করছেন। অদিতি, কড়াইলবস্তির এই TNT কলেজ মাঠের কাছ থেকে আমার কাছে এখনকার মতো এটি তথ্য যে সাধারণ মানুষ বেশ উচ্ছ্বসিত এবং যারা কার্ড পেয়েছেন তারা ইতিমধ্যেই এখান থেকে নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছেছেন। অদিতি। মাহিলা, অনেক ধন্যবাদ। আমরা জেনে নিচ্ছিলাম আপনার কাছ থেকে TNT মাঠে যারা সমবেত আছেন তাদের খবরাখবর। ধন্যবাদ যুক্ত হবার জন্য।